দীর্ঘ 9 বছর পর প্রিয় মাতৃভূমিতে পা রেখেছেন জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর। ফিরে এসেই ছুটে গেছেন নিজের অফিসে, সহকর্মীদের সঙ্গে করেছেন দীর্ঘক্ষণ গল্প, আড্ডা আর স্মৃতিচারণ। চারপাশে ছিল আবেগ, উচ্ছ্বাস আর ফিরে পাওয়ার উষ্ণতা। মঙ্গলবার সকাল 10টায় তিনি রাজধানীর কারওয়ান বাজারে ফেস দ্য পিপলের নতুন অফিসে উপস্থিত হন। শুরুতে আয়োজন করা হয় দুয়ার, এরপর একে একে সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, আলাপচারিতা আর ভবিষ্যতের পরিকল্পনা। আটলান্টিকের ওপার থেকে ফিরে এসে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সাগর। বলেন, সুদূর আটলান্টিক থেকে ফিরেও মনে হয়নি আমরা আলাদা ছিলাম, তবে সরাসরি দেখা হওয়াটা একেবারে আলাদা অনুভূতি। এটা যেন আকাশ আর পাতালের মিলন, যেটা কখনো হয় না কিন্তু আজ হয়েছে। এই দেখা, এই অনুভব আমাকে নাড়া দিয়েছে গভীরভাবে। সাইফুর সাগরের এই ফেরার মুহূর্ত কেবল আবেগে নয়, রুদ্ধশ্বাস লড়াইয়ের ইতিহাসেও গাথা। আওয়ামী লীগ সরকারের সময়ে ভয়াবহ দমনপীড়নের শিকার হয়েছে ফেস দ্য পিপল। অনলাইন পোর্টালটির আইপি একাধিকবার ব্লক করে দেওয়া হয়। সংবাদ প্রকাশের কারণে হুমকি ধুমকি ছিল নিয়মিত। ছাত্রলীগের হাতে মারধরের শিকারও হতে হয়েছে ফেস দ্য পিপলের সাংবাদিককে। দমননীতির অংশ হিসেবে তাদের থামিয়ে দিতে চাওয়া হয়েছিল বারবার। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনের চোখ রাঙানি উপেক্ষা করে ফেস দ্য পিপল বারবারই তুলে এনেছে জনমানুষের কথা। নির্ভীকভাবে বলেছে সত্যের ভাষায়, যা অনেকে বলতে ভয় পায়। নিরাপত্তাহীনতা, প্রযুক্তি বাধা, রাজনৈতিক চাপ সব পেরিয়ে প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে থেকেছে সাহস নিয়ে। সাইফুর সাগর বলেন, এই নতুন অফিস, এই নতুন পথ চলা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা চাচ্ছি ফেস দ্য পিপলকে আরও বড় পরিসরে নিয়ে যেতে। এটা যেন জনগণের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে পারে, সেই চেষ্টাই থাকবে। আমরা কারো পায়ের নিচে নয়, মানুষের পাশে থাকতে চাই। কথা বলবো তাদের পক্ষে যাদের কেউ শোনে না। সাইফুর সাগরের ফিরে আসার মুহূর্তটা শুধু একজন সাংবাদিকের দেশে ফেরা নয়, এটা যেন প্রতিরোধ, প্রত্যাবর্তন আর প্রতিজ্ঞার এক প্রতীক, যেখানে আছে সংগ্রাম, আছে স্বপ্ন আর আছে এক নির্ভীক কণ্ঠস্বর যেটা কারো চাপে নত হয় না।